আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কুকিং স্টুডিওর আজকের আয়োজনে রয়েছে দারুণ মজার আর স্বাস্থ্যকর একটি চিয়া সিডসের ডেজার্ট। চিয়া সিডসের গুণাগুণ সম্পর্কে তো আমরা সবাই জানি, তাহলে চলুন চিয়া সিডসের এই কুইক ডেজার্ট রেসিপিতে কী কী লাগছে তাদের সাথে একটু পরিচয় হয়ে নিই। এখানে আমি নিয়েছি কোকোনাট মিল্ক 1 ক্যান, এটা যে কোনো সুপার শপে পাওয়া যায়। তারপর নিয়েছি কিছু চিয়া সিডস, আর এটাই হচ্ছে আজকের ডেজার্ট রেসিপির মূল উপকরণ। এটা সাধারণত সব সুপার শপেই পাওয়া যায়, আর তারপরেও যদি কেউ না পেয়ে থাকেন তাতে কোনো সমস্যা নেই, তোকমা দানাও এখানে ব্যবহার করা যেতে পারে। এবারে কোকোনাট মিল্কের ক্যান থেকে কোকোনাট মিল্কটা নিয়ে নেব একটা বাটিতে। তারপর 4 টেবিল চামচ পরিমাণ চিয়া সিডস দিয়ে দিব কোকোনাট মিল্কের সাথে, আর একটা চামচ দিয়ে নেড়ে চেড়ে রেখে দিব প্রায় 1 ঘন্টার জন্য। আর এই সময়ের মধ্যে চিয়া সিডসগুলো ফুলে যাবে। চলে এলাম ঠিক 1 ঘন্টা পরে। দেখতেই পাচ্ছেন চিয়া সিডসগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন আমি ডেকোরেশন করব, আর এজন্য আমি নিয়েছি 2টো ট্রান্সপারেন্ট গ্লাস। তারপর একটা চামচ দিয়ে দেবো ভিজিয়ে রাখা সেই চিয়া সিডসগুলো। চিয়া সিডসের এই ডেজার্টে আমি কয়েকটা লেয়ার দিব। প্রথম লেয়ারে দিব ভিজিয়ে রাখা চিয়া সিডস, আর পরের লেয়ারে আমি দিব পাকা আমের পিউরি। এখানে আমি কিছু পাকা আমের পিউরি বানিয়ে রেখেছি, পরের লেয়ারটা করব এই আমের পিউরি দিয়ে। এই পর্যায়ে আবারও দিয়ে দিব নারকেল দুধে ভিজিয়ে রাখা সেই চিয়া সিডসগুলো। পুরো ডেকোরেশনটা আসলে একদম নিজের মতো করে করা যায়, আর এটা যার যার পছন্দ মতো করে ডেকোরেশন করা যেতে পারে। কিছু আম কেটে নিয়েছি কিউব করে, সেটিও অ্যাড করে দিলাম। আর এখন দিচ্ছি কিছু শুকনো নারকেল। এটা একদমই অপশনাল, হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন। আর সবশেষে দিয়ে দিলাম ডেজার্ট জগতের সুপার কিং পেস্তা বাদাম। ব্যাস, আমাদের কুইক অ্যান্ড স্বাস্থ্যকর ডেজার্ট কিন্তু একদম রেডি। এখন এই ডেজার্টটাকে ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দিব, আর 1 ঘন্টা পর উপভোগ করব ঠান্ডা ঠান্ডা কুল কুল চিয়া সিডসের মজাদার ডেজার্ট। আশা করছি এই কুইক অ্যান্ড ইজি রেসিপিটি আপনারা বাসায় সবাই ট্রাই করবেন। আর এরকম আরও অনেক রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সেই সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে আমাকে সাপোর্ট করবেন। আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।